হায় হায় ও মহিলা মা বোনেরা, শবে কদরের নামাজ কিন্তু চলে এসেছে। এখনো পর্যন্ত শবে কদরের নামাজের নিয়ম কানুনটাই আপনি জানলেন না। মনে রাখবেন, শবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন আল্লাহ করবে। 1 বৎসরের ভাগ্য, রিজিক, তকদির আপনার লেখা হবে। 1 বৎসর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন আল্লাহ লিখে দিবে। যদি আপনি শবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্য 1 বৎসরের সুন্দর করে লিখে দিবে। টাকা পয়সা, ধন সম্পদ, সুখ শান্তি সব লিখে দিবে। আর 1টি বৎসর পর্যন্ত আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন। আর যদি আপনি শবে কদরের রাত্রিতে সঠিকভাবে নামাজ পড়ার নিয়ম, দোয়া করার নিয়ম, মুনাজাত করার নিয়ম না জানেন, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে লিখবে না। 1টি বৎসর পর্যন্ত হায় হায় করতে হবে, কপালটা পুড়ে যাবে। তাই অবশ্যই আপনারা শবে কদরের রাত্রিতে সঠিকভাবে কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ শবে কদরের পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং শবে কদরের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সেই দোয়াগুলো পর্যন্ত আমি আপনাদেরকে বলে দেব। তাই অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন। ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমা, টিভি, নাটক ইত্যাদিতে। আমি অনুরোধ করে বলবো, এই ভিডিওটা দেখে শবে কদরের নামাজটা সঠিকভাবে জেনে এবং শুনে বুঝে শিখে সঠিকভাবে পড়ুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই চলুন সর্বপ্রথম আমরা জানবো শবে কদরের রাত সম্পর্কে নবীজি কি বলেছেন। আপনি যদি ফজিলত না জানেন, আপনার আমল করতে মন চাইবে না। এই জন্য চলুন শবে কদরের রাত কেমন দামি নবীজি বলেছেন সে একটা হাদিস শুনবো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটি কোরআনের সূরা শুনবো কি বলেছে। তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে শবে কদরের রাত্রিতে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতরের নামাজ, মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। শবে কদরের রাত সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন শুনুন একটি হাদিস, তারপরে নামাজের কথা বলে দিচ্ছি। আল্লাহর নবীজি বলেছেন শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসে। মাগরিবের নামাজের সময় থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত শবে কদরের রাত্রিতে সারা রাত পর্যন্ত পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে আপনাকে আমাকে বলতে থাকে। নবীজি বলেছেন, আল্লাহ বলেন, কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। যত গুনাহ করেছেন যদি শবে কদরের রাত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের সমস্যা, আমার কাছে বলো, রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব, ধন সম্পদ দিব, ঋণকে পরিশোধ করে দেব, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি রিজিক চাইতে পারেন, শবে কদরের রাত্রিতে আল্লাহ রিজিক দিয়ে দিবে। নবীজি আরো বলেছেন, আল্লাহ বলেন, কি আছো অসুস্থ, কার ফ্যামিলির মধ্যে অশান্তি আছে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না, আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ গুলোকে দূর করে দেব, বালা মুসিবত গুলোকে দূর করে দেব, রিজিক দেব, যা চাইবারে বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ।
তাই অবশ্যই আল্লাহর কাছে চাইবেন, শবে কদরের রাত্রিতে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের একটি রাতের কেমন ফজিলত সূরা কদরের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটি রাতের এমন দাম হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে শবে কদরের একটি রাত যদি কেউ ইবাদত করে তাহলে হাজার মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই রাত্রিতে আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয় জমিনের মধ্যে, যারা শবে কদরের নামাজ পড়বে ইবাদত করবে তাদের কাছে গিয়ে সালাম দেয়, আহলান সাহলান, স্বাগতম তাদেরকে বলতে থাকে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক বলতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত এভাবে চলতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। শবে কদরের রাত একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ শ্রেষ্ঠ রাত, তাই অবশ্যই এই রাত্রিতে আপনি ইবাদত করবেন সঠিকভাবে। আচ্ছা, এখন আমরা জানবো আল্লাহ রাসূল বলেছেন শবে কদরের রাত কোন রাত্রিতে আমরা শবে কদর আমরা ইবাদত করব। আল্লাহর নবীজি নির্দিষ্টভাবে 100% ভাবে বলে দেয় নাই অমুক দিন শবে কদর, আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে নবীজি বলেছেন রমজানের শেষের 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন বেজর রাত্রিতে তোমরা শবে কদরের নামাজ পড়ো, ইবাদত করো। আচ্ছা, শবে কদরের নামাজ আমরা বেজর রাত্রিতে কয় রাত্রিতে পড়বো? 5 রাত্রিতে। মানে 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত বেজর রাত্রিতে, যেমন 21শে বেজর রাত্রি রমজানের, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি, 27তম বেজর রাত্রি তো শবে কদর সবাই জানি, আমরা তো সারা রাত ইবাদত করব। বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন 27 শবে কদরের রাত্রিতে, যেটা আমরা মনে করি আর কি, আমরা 27 বা শবে কদর মনে করি এক রাত্রিকে, এটাকেই সাপোর্ট করেছেন। তবে নির্দিষ্ট না, আগেও হতে পারে পরেও হতে পারে। এই জন্য আমরা আগে পরে যেই রাত্রগুলোতে বেজর রাত্রি আমরা একটু ইবাদত করব, যতটুকু সাধ্য কোলায়, আগে আর পরে বেজর রাত্রিতে। হ্যাঁ, 29শে বেজর রাত্রিতেও আপনি শবে কদরকে তালাশ করবেন। তাহলে 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত এই 10টি দিন বেজর রাত্রিতে শবে কদরের নামাজ পড়বেন যতটুকু পারেন। 21, 23, 25, হ্যাঁ 29 এই বেজর রাত্রিতে যতটুকু পারেন ততটুকু ইবাদত করে ঘুমিয়ে যাবেন। তবে 27শে শবে কদর, যেটা বড় শবে কদর, যেটা সবাই জানি এবং মসজিদের মধ্যে দোয়া হয়, মিলাদ হয়, তাবাররুক দেয় এবং কি সবাই জানি, এটা শবে কদর। সারা রাত জাগ্রত থাকবেন সেই রাত্রিতে, আগে এবং পরে ইবাদত করবেন যতটুকু পারেন বেজর রাত্রিতে। তবে মেইন হচ্ছে 27শে শবে কদর। আল্লাহু আকবার। এই শবে কদরের রাত্রিতে আপনি কিভাবে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ, শবে কদরের নামাজ পড়বেন সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। শবে কদরের রাত্রিতে এশারের নামাজের যখন আজান দিয়ে দিবে তখন আপনারা এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যান না প্রতিদিন যেভাবে, এভাবে তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজ পড়ার পর তারাবি নামাজের যে মুনাজাতরা আছে, এই মুনাজাতরা ধরার পর আপনি কি করেন, এতদিন তারাবি নামাজের মুনাজাতরা শেষ হওয়ার পরে আপনি বিতিরের নামাজ পড়েন 3 রাকাত, কিন্তু না, আজকে বিতিরের নামাজটা এখন পড়বেন না। তারাবি নামাজের মুনাজাত শেষ, আপনি শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আর বিতিরের নামাজটা শবে কদরের নামাজের পরে পড়বেন। তাহলে তারাবি নামাজের মুনাজাত শেষ করে দাঁড়িয়ে গেলেন আপনি শবে কদরের নামাজ পড়ার জন্য, বিতিরের নামাজটা পরে পড়বেন। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য আপনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়। শবে কদরের নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত পড়তে পারেন ততই ভালো আপনার জন্য। তবে আলেম ওলামারা বলেছেন যে কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়লে বেশি ভালো, আর উপরে তো পড়লে আরো বেশি ভালো। তবে কমপক্ষে আপনি 12 রাকাত যদি পড়েন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে।
কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। আচ্ছা, কত রাকাত করে করে পড়তে হয় শবে কদরের নামাজটা? 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। আচ্ছা, এই নামাজটা কি নফল নাকি সুন্নত? এই নামাজটা নফল নামাজ। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর আমরা তো শবে কদরের রাত্রিতে ইবাদত করতে মন চায়, তবে এশারের নামাজ তারপর তারাবি শবে কদরের নামাজ একসঙ্গে আমরা দাঁড়াইয়া পড়তে একটু কষ্ট হয়ে যায়, আমরা একটু বৈশা পড়তে চাই, পায়ের মধ্যে ব্যথা আছে অনেক মহিলা মা বোনদের, তাহলে আমরা পড়তে পারবো না। হ্যাঁ মহিলা মা বোনেরা, আপনারা সুন্নত নামাজ এবং নফল নামাজ বৈশাও পড়তে পারবেন মন চাইলে। তবে যদি আপনি সুস্থ থাকেন, কোনো সমস্যা নাই, অলসতা করে বৈশা নামাজ পড়েন, তাহলে সোয়াব অর্ধেক পাবেন। আর যদি সত্যিকার অর্থে আপনার পায়ের মধ্যে ব্যথা থাকে, সত্যিকার অর্থে মাজায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, দাঁড়ায় থাকতে পারেন না, তাহলে আপনি শবে কদরের নামাজ আপনি বৈশা পড়েন, কোনো সমস্যা নাই, আল্লাহ কবুল করে, সোয়াবও কোনো কম হবে না, 100% আপনার সোয়াব হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে মহিলা মা বোনেরা ইচ্ছা করলে যারা অসুস্থ বৈশাও পড়তে পারেন শবে কদরের নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজের কি নিয়ত প্রতিবার করতে হবে নতুন নতুন করে, নাকি একবার নিয়ত করলে চলবে? বারবার করতে হবে। এখন নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা বলে দেব। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান, আরবিতে নিয়ত করে শবে কদরের নামাজ পড়তে পারেন। যদি বাংলাতে নিয়ত করতে চান, বাংলাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, একেবারে সহজে। আচ্ছা, বাংলাটাও আমি বলে দেব, আরবিটা প্রথমে বলছি, আমার সঙ্গে আপনারা আরবি নিয়তটা একটু বলুন, তারপরে বাংলাটা বলে দিচ্ছি। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আরবিতে নিয়ত করে। আমি আবারও বলছি, তারপরে আমি বাংলাটাও নিয়ত বলে দেব। নাওয়াইতু আন, বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না জানেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে শবে কদরের নামাজ নিয়ত করে আপনি পড়তে পারবেন। এভাবে বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি বাংলা নিয়তটা, এভাবে বাংলা নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজটা পড়বেন সেটা কি জানেন? উত্তর হলো যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি সূরা কদর পারেন, যেহেতু সূরা কদরের রাত্রি সম্পর্কে এসেছে, নাজিল হয়েছে, আপনি যদি পারেন সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। সূরা কদর হচ্ছে এটা, শুনুন, 700টা নেকি হবে একটা অক্ষর শুনলে। এভাবে আপনি একটিবার শুনুন, এটা হচ্ছে সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে সূরা কদর পড়তে হয়। তারপরে আপনারা দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। আর যদি সূরা কদর না পারেন, যেই কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা কদর পড়লেন বা যে কোনো সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পর পর আপনি কোন দোয়াটি পড়বেন আরেকটি কথা বলে দিচ্ছি। অনেকে দেখা যায় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়ে। হ্যাঁ, এভাবেও পড়তে পারেন, বিশাল সওয়াব যদি পড়েন,
কোনো সমস্যা নাই, পড়তে পারেন, এভাবেও পড়া যায় শবে কদরের নামাজ, কোনো সমস্যা নাই, সওয়াব হবে, পড়বেন যদি পারেন। হ্যাঁ, আর না পারলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা, দ্বিতীয় রাকাতে একটা সূরা, যে সূরা পারেন এই সূরা দিয়ে পড়তে পারেন, ঠিক আছে। আচ্ছা, 2 রাকাত সূরা 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার পর আপনি কি পড়বেন? 2 রাকাত শবে কদরের নামাজ আপনি যখন শেষ করবেন তখন আস্তাগফিরুল্লাহ পড়ে আপনি আরো 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত নামাজ নতুন করে নিয়ত করে আরো পড়বেন। কত রাকাত হবে? 4 রাকাত হবে। এই 4 রাকাত নামাজ পড়ার পর অথবা আরো 2 রাকাত পড়বেন, কত রাকাত হবে? 6 রাকাত। 4 রাকাত বা 6 রাকাত পর পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই রাত্রিতে বেশি বেশি করে মুনাজাত করবেন, কারণ যেই দোয়া করবেন এই রাত্রিতে আল্লাহ সেই দোয়া কবুল ও মঞ্জুর করে নেয়। তাই মুনাজাতটা বেশি বেশি করে এই রাত্রিতে করবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র নামাজ পড়ে সারা রাত কাটাবেন না, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ আপনি দুরূদ শরীফ, এগুলো করে কাটাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ার পর যখনই মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে এই 6টি জিকির আপনি যদি করতে পারেন, নবীজি বলেছেন আপনার কপাল খুলে যাবে, আপনার জীবনের গুনাহ মাফ হবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা সব আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে, রহমত দিবে, বরকত দিবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, পরিবার সংসারে শান্তি, রহমত, বরকত দিবে, সবাইকে ভালো রাখবে। মোট কথা আল্লাহ রাসূল বলেছেন শবে কদরের রাত্রিতে মুনাজাতের পূর্বে এই দোয়াটি পড়ার জন্য। দোয়াগুলো 6টি দোয়া অবশ্যই আপনি পড়বেন, পড়ার পরে আপনি মুনাজাত করবেন। আচ্ছা, কোন দোয়াগুলো মুনাজাতের পূর্বে পড়বেন আপনি? এই দোয়াগুলো 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তে আস্তে সুন্দর করে 100 বার পড়বেন। সুবহানাল্লাহ, 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 এভাবে। 2 নম্বরে আপনি 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পড়বেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন, জীবনের সব গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে। এটা অনেক বড় জিকির, ফজিলতপূর্ণ। তাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, সবার শেষে একবার শুধু পড়বেন পুরোটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়বেন। 5 নম্বরে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি নিজে 100 বার দৈনিক এই ইস্তিগফারটা পড়েছে। আপনি গুনাহ মাফের জন্য আপনি মুনাজাতের পূর্বে 100 বার কমপক্ষে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 100 বার। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যে কোনো দুরূদ শরীফ। আপনি যদি একবার দুরূদ শরীফ পড়েন রমজান মাসে, 700 রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয়, 700 গুনাহ মাফ হয়, 700 নেকি আল্লাহ লিখে দেয়। তাই আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন। এরপরে যদি আপনি যত জিকির পারেন করবেন, না পারলে যথেষ্ট। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির এগুলোই 6টা জিকির যেগুলো বলে দিয়েছি। আল্লাহ রাসূল এগুলোর কথাই বলে দিয়েছে মুনাজাতের পূর্বে পড়ার জন্য। আরো পারলে আরো পড়বেন, তারপর আপনি মুনাজাত করবেন। আপনি আল্লাহর কাছে সব চাইবেন, পৃথিবীর সুস্থতা চাইবেন, হায়াত চাইবেন, রিজিক চাইবেন, এবং আপনার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, পৃথিবীর মুসলমানদের জন্য, কবরবাসীর জন্য, আপনার ঘরের সবার জন্য। তারপর মুনাজাত অনেকক্ষণ বলার পর আপনি আপনার মতো করে আল্লাহর কাছে চাইবেন। তারপর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। এটা নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। মুনাজাত শেষ হওয়ার পরে আবার আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আবার আপনি নামাজ পড়বেন, আবার আপনি এভাবে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়া, যত রাকাতই হোক পড়া, আপনি মুনাজাত করার পূর্বে আবার এই জিকিরগুলো করবেন 100 বার 100 বার 100 বার করে। এভাবে শুধু আপনি বারবার নামাজ, বারবার জিকির, বারবার কোরআন তেলাওয়াত এভাবে করতেই থাকবেন যতক্ষণ পারেন।
করবেন ইনশাআল্লাহ। সারা রাত জাগ্রত থাকতে চেষ্টা করবেন, আপনি মুনাজাত করবেন, একটু পর পর যা চাইবেন তাই পাবেন। আল্লাহ প্রথম আসমানের মধ্যে কিন্তু থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এবং মনে করে সবার শেষে আপনি বিতিরের নামাজটা পড়ে ফেলবেন, এবং কতক্ষণ কোরআন শরীফ পড়বেন, শুধু নামাজ না, সব মিলে জিলে আপনি পড়বেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমরা তো সারা রাত জাগ্রত থাকতে পারবো না, তো এখন আমরা শবে কদরের নামাজটা পড়ে বিতিরের নামাজ পড়ে ঘুমাইতে পারবো কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি যদি অভ্যাস না থাকে, না পারেন, শরীরটা ভালো না লাগে, আপনি শবে কদরের নামাজটা পড়ার পর বিতিরের নামাজটা পড়া ঘুমিয়ে যায়েন। তারপর আপনি ভোর রাত্রে যখন সাহারি খেতে উঠবেন তখন আপনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, যত রাকাত পারেন যে কোনো সূরা দিয়া, সেটাও শবে কদরের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। এখন যদি আপনার একটু কষ্ট কইরা 2 রাকাত শবে কদরের নামাজ কিভাবে পড়ে দেখেন, তাহলে অতি সহজে শবে কদরের নামাজ শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, নিজে নিজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না শবে কদরের নামাজ আপনারা কিভাবে পড়বেন। তাহলে চলুন আমি এক্ষুনি দেখাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করবো আবারই মনোযোগ সহকারে দেখুন। কত সময় জীবনে ব্যয় করে দিয়েছেন, একটু সময় দিয়ে দেখুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10 টা, এই রমজান মাসের মধ্যে 700 করে নেকি পাবেন, এবং নামাজটাও শিখে ফেললেন। এভাবে আপনি 2 রাকাত যেভাবে দেখাবো, এভাবে আপনি 12 রাকাত বা তার চেয়েও বেশি নামাজ পড়বেন শবে কদরের রাত্রিতে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। শবে কদরের রাত্রিতে এশারের নামাজটা পড়বেন, এশারের নামাজের পরে তারাবির নামাজটা পড়বেন, তারাবি নামাজের পরে আপনি শবে কদরের নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে শবে কদরের নামাজের সর্বপ্রথম আপনি নিয়তরা করবেন। যদি আরবিতে পারেন এভাবে নিয়তরা করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আর যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে করবেন। আমরা বাংলাতে নিয়তরা করে নামাজটা আপনাদেরকে পড়িয়ে দেখাচ্ছি, মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে তেলাওয়াত করব 700 করে নেকি পাবেন, এবং নামাজটাও শেখা হয়ে গেল ইনশাআল্লাহ। তো মনোযোগ সহকারে দেখুন, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। আমি পড়ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে এখন সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা সূরা কদর পড়ব, যেহেতু সূরা কদর পারি, না পারলে যে কোনো একটা সূরা পড়লে চলবে। আমরা সূরা কদর পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এখন রুকুতে চলে যাবেন।
আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করতে হবে। দোয়া আছে এখানে, যদি না পারেন সমস্যা নেই, একটু দেরি করলে চলবে। তারপর আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আপনি আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দুই রাকাত পরে আমরা বসেছি, বসে বৈঠকের মধ্যে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরে দোয়াগুলো পড়তে হয় দেখতে থাকবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2 রাকাত শবে কদরের নামাজ এভাবেই পড়বেন। পড়ার পর সালাম ফিরিয়েছি, সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়ে দাঁড়িয়ে যাবেন আবার 2 রাকাত পড়ার জন্য। ঠিক এভাবেই 4 রাকাত অথবা 6 রাকাত বা আপনার ইচ্ছা আপনি পড়ে যখন মুনাজাত করবেন তার পূর্বে ওই জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ 100 বার। আর যত জিকির আছে পড়বেন। যদি না পারেন যথেষ্ট আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। এভাবেই আপনি ইবাদত করে শবে কদরের রাত্রটাকে অতিবাহিত করবেন ইনশাআল্লাহ, এবং মনে করে সবার শেষে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করে ফেলবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, জীবনের গুনাহগুলো ক্ষমা করুক এবং শবে কদরের রাত্রির বরকত রহমত দান করুক, এবং তকদির যে 1 বছরে লিখবে আল্লাহ ভালো করে লেখুক, জীবনটা যাতে 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লিখে এই 2টি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে 2 হাতে মক্কা মদিনা স্পর্শ করে কলিজা শীতল করার তৌফিক দান করে দিও আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।